নিয়ে হাজির এসআইআর শুনানিতে। কেউ আবার ঠিকমতো হাঁটতেই পারেন না, তবুও শুনানির জন্য সরকারি দফতরে যেতে হয়েছে। কারণ রবিবারই ছিল প্রসবের দিন, তিনিও হিয়ারিংয়ে। এসআইআর শুনানিতে দিকে দিকে হয়রানির অভিযোগ। আমার নামটা মধ্যেখানে ছিল না। 2002 সালে নাম ছিল, ভোট দিয়েছি। কি মানুষকে হেনস্থা করা আর কি। হুগলির চুচুড়ার গৌরী মান্না, বয়স 70 ছুঁই ছুঁই। কয়েক বছর আগে স্ট্রোক হয়, হার্টেরও সমস্যা রয়েছে। একটু হাঁটলেই শ্বাসকষ্ট, ভরসা ইনহেলার। এই অবস্থাতেও তাকে যেতে হয়েছে এসআইআর শুনানিতে। বৃদ্ধার পরিবারের দাবি, এসআইআর এর খসড়া তালিকাতে তার নাম রয়েছে, তবুও হিয়ারিং এর জন্য রবিবার ডেকে পাঠানো হয়। যেতে হয় তার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অতিরিক্ত জেলা শাসকের দপ্তর। মাথায় জল জমেছে, কথা বলতে পারি না, শ্বাসকষ্ট হয়েছে। হিয়ারিং এ কেন ডেকেছে এখানে জানি না। ওনার কি তালিকায় নাম নেই? নাম আছে, নাম নেই বলছি। নতুন করে নাম তোলা হলো, ইয়ে করলে 95 সাল থেকে আমার নতুন ভোটার কার্ড রয়েছে, এখন নাম নেই বলছি। চুচুড়ার অশীতিপর সুসেন কুমার রায়চৌধুরী 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকায় তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। বৃদ্ধের দাবি, তার কোমর ভাঙা, হাঁটতে সমস্যা, তা সত্ত্বেও যেতে হয়েছে অতিরিক্ত জেলা শাসকের দপ্তরে এসআইআর শুনানিতে। তো আমি সরকারি অফিসার। তা এখানে 2002 কি নাম ছিল? নাম নাই তো দেখছি। এখন এই বয়সে আসা তো খুবই মুশকিল। সনকা দাস আগে থাকতেন পূর্ব মেদিনীপুরের তমলুকে, এখন থাকেন পাঁশকুড়ার খিরায়ে। ঠিকমতো হাঁটতে পারেন না। তার দাবি, 2002 সালের ভোটার তালিকায় নামে ভুল রয়েছে, তাই এসআইআর শুনানিতে আসতে হয়েছে প্রায় 1.5 ঘন্টা দূরে তমলুকের এক পঞ্চায়েত অফিসে। দেখেছে এই কাগজগুলো জমা দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমার তো পাটা খোড়া, কি করবো, কিছু করার নেই। মেয়ে বাড়ি চলে গেছে, ছেলে তো মারা গেছে, কিছু করার নাই। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানকার বাসিন্দা বন্দনা মণ্ডল অন্তঃসত্ত্বা। তার পরিবারের দাবি, রবিবারই ছিল প্রসবের দিন, তিনিও গিয়েছেন শুনানিতে। বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও অফিসে। ওই ভোটার কার্ডের কোনো কিছু সমস্যা আছে হয়তো। প্রসূতি প্রেগনেন্ট তো, আজ ডেট ছিল, আজ হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে, আসছি। পার্ক সার্কাসের বাসিন্দা মুস্তারিন বেগম, বয়স প্রায় 80, ঠিকমতো হাঁটতে পারেন না। রবিবার তাকে ডাকা হয় এসআইআর শুনানিতে। নাতিকে সঙ্গে নিয়ে লেডি ব্রেবন কলেজে যান বৃদ্ধা। हमको 2 नाम था, मगर फिर भी बुलाया गया। हम बोला भी कैसे चलेंगे, नहीं सके बाबू, नहीं आइए, यहाँ लेके आइए, कागज जमा होगा। रिक्शा में पकड़ के चढ़ाया। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানিতে চূড়ান্ত হয়রানির অভিযোগ, বয়স্ক, বিশেষভাবে সক্ষম, অসুস্থদের দুর্ভোগের এক শেষ। অনেকেরই প্রশ্ন, তাদের জন্য কি আলাদা ব্যবস্থা করতে পারত না নির্বাচন কমিশন? এই নিয়ে অন্য যুক্তি দিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর শুনানি। দ্বিতীয় দিনেও বিভিন্ন শুনানি কেন্দ্রে ভিড়ে ভিড়, লম্বা লাইন, এতে ভোগান্তির এক শেষ।
আচ্ছা ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না? তো যাদের ভোট দেওয়ার ইচ্ছে নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না বা এসআইআর নিয়ে তার নাম নিয়ে মাথা ঘামায় না। তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না কেন? আমি তো এটা বুঝতে পারছি। তবুও আমি নির্বাচন কমিশনের কাছে বলবো, যারা অসুস্থ মানুষ তাদের জন্য বিশেষ অপশন দেওয়া হোক। ইনি গৌরী মান্না। পরিবার জানিয়েছে সম্প্রতি তার সেরিব্রাল অ্যাটাক হয়, তারপর থেকে ঠিকমতো হাঁটতে পারেন না, সব সময়ের সঙ্গী ইনহেলার। এরকম অসুস্থ শরীরে রবিবার তাকে যেতে হয় হুগলির চুঁচুড়া শুনানি কেন্দ্রে। ব্রেন স্ট্রোক হয়েছে, ডান দিকটা মাথায় জল জমেছে, দাঁড়াতে পারি না, বসে বসতেও পারি না, আপনি ভোট দেন তো? ভোট দেন তো? কষ্ট করে যাই। কলকাতায় টালিগঞ্জ গার্লস স্কুলেও চলছে শুনানি। সেখানে হাজির বিশেষভাবে সক্ষম ব্যক্তি, সঙ্গী হুইল চেয়ার। আলিপুর আবার অশক্ত শরীরে শুনানি কেন্দ্রে এক বৃদ্ধ। অনেকেরই প্রশ্ন, এই দুর্ভোগ কি কোনোভাবে এড়ানো যেত না? বিকল্প কোনো ব্যবস্থা কি করতে পারত না নির্বাচন কমিশন? এই নিয়ে অন্য যুক্তি দিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। যারা বয়স্ক বা অসুস্থ লোক, আমি নির্বাচন কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, তাদের জন্য বিশেষ পোর্টালে ব্যবস্থা করা হোক। আচ্ছা ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না? তো যাদের ভোট দেওয়ার ইচ্ছে নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না বা এসআইআর নিয়ে তার নাম নিয়ে মাথা ঘামায় না। তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না কেন? আমি তো এটা বুঝতে পারছি। তবুও আমি নির্বাচন কমিশনের কাছে বলবো, যারা অসুস্থ মানুষ তাদের জন্য বিশেষ অপশন দেওয়া হোক। সুকান্ত মজুমদারের এমন যুক্তি অনেকেই মানতে পারছেন না। আমাদের বয়স্ক লোকদের, যাদের 80-র উপরে বয়স, তাদের ওঠা উঠে এটা যদি একতলায় নিচে করা হয় তাহলে তাদের পক্ষে কিছু সুবিধা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যাদের বয়স 85 বছর বা তার বেশি, যারা বিশেষভাবে সক্ষম এবং বিএলওর কাছে আবেদন করেছেন, এমন অসুস্থদের বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করবেন কমিশনের প্রতিনিধি। কিন্তু বাস্তবে এরকম কি আদৌ হচ্ছে, এ প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা। বয়স্ক ভোটারদের প্রতি বিজেপির কোনো সিম্প্যাথি নেই, সুকান্তর মন্তব্যে তোপ জয়প্রকাশ মজুমদারের। ইলেকশন কমিশন একটা নিয়ম করেছে গত 3 বছর ধরে, যে দরকার হলে ভোট কেন্দ্র যাবে যারা বয়স্ক মানুষ তাদের কাছে। মতুয়া, রাজবংশী, উদ্বাস্তু, নমশূদ্র এবং এর মধ্যে আবার উচ্চবর্ণ হিন্দুরাও আছে, যাদের আজকে দেখেছি যে কোনো ক্রমে হিয়ারিং এ গিয়ে পৌঁছচ্ছে। বিজেপির এদের ওপর কোনো রকম সিম্প্যাথি নেই, তাই জন্যই এইরকম একটা কথা বলেছে, ভোট দিতে গেলে কেন হিয়ারিং এ যাবেন না, ধমক চমক, নাম কেটে দেবো। আবারও বিএলওর মৃত্যু, এবার বাঁকুড়ার রানীবাঁধে। স্কুল থেকে উদ্ধার বিএলও তথা প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, এসআইআর এর কাজের চাপে তিনি আত্মহত্যা করেছেন। ক্লাসরুম থেকে মিলেছে সুইসাইড নোট। আর এদিকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বিএলওর 6 বছরের মেয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি। তাই মেয়ের বেডের পাশে বসেই সারতে হচ্ছে এসআইআর এর কাজ। স্কুল থেকে উদ্ধার বিএলওর দেহ। প্রধান শিক্ষক বিএলও হিসেবে কাজ করছিলেন, নাম হারাধন মণ্ডল। পরিবারের দাবি, এসআইআর এর কাজের চাপে তিনি আত্মহত্যা করেছেন। যে ক্লাসরুম থেকে বিএলওর দেহ উদ্ধার, সেখান থেকে সুইসাইড নোটও মিলেছে বলে দাবি। তাতে লেখা, বিএলওর কাজের চাপ নিতে পারছি না, বিদায়। বাঁকুড়ার রানীবাঁধের রাজাকাটা এলাকার বাসিন্দা হারাধন মণ্ডল এলাকারই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। বিএলওর কাজ করছিলেন। পরিবারের দাবি, রবিবার সকাল 9:30 নাগাদ বাড়ি থেকে বের হন হারাধন। বলেন এসআইআর এর শুনানিতে যাচ্ছেন। এর 1 ঘন্টার মধ্যে স্কুলের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবারের দাবি, সকাল থেকে এসআইআর এর কাজ নিয়ে চিন্তায় ছিলেন হারাধন। তাই বাড়ি থেকে বেরোনোর পর তাকে ফোন করেন পরিবারের একজন, কিন্তু তিনি ফোন ধরেননি। এতে সন্দেহ বাড়ে, শুরু হয় খোঁজ। শেষমেশ তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় স্কুলের ক্লাসরুম থেকে। এসআইআর চাপ নিতে পারছি না বাবা,
তার জন্য সুইসাইড করে নিয়েছে। প্রচুর চাপ ছিল, কোনো কিছু সাহায্য পাচ্ছে না, কোনো কিছু বলছে যখন অফিসে কোনো নোটিশ নেই, কোনো ট্রেনিং নেই, কিচ্ছু নেই। আজ বলছে এই কাজটা করলে হবে, কাল বলছে ওই কাজটাই ভুল। সে তারপরে এবারে বলছে যে আপনি বুঝে করুন, এগুলো সব আপনার সব করতে হচ্ছে, প্রেশার হচ্ছে বিভিন্ন দিক থেকে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, এখানকার বিএলও অতনু জানা, তার 6 বছরের মেয়ে অসুস্থ, শুক্রবার থেকে পাঁশকুড়া হাসপাতালে ভর্তি। এদিন অতনুর এসআইআর এর কাজের চাপ, তাই হাসপাতালে মেয়ের বেডের পাশে বসেই এসআইআর এর কাজ সারছেন। এই মুহূর্তে কাজটা আমাকে করতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই, যত কঠিন হলেও করতে হচ্ছে। কতদিন রয়েছে আপনার মেয়ে এখানে ভর্তি? 3 দিন চলছে। এখন ডাক্তারবাবুর সাথে কথা বললাম, ডাক্তারবাবু বলছে এখনো কিছুদিন রাখতে হবে, পুরোপুরি সংকটমুক্ত নয়। তো আপনাকে এখানেও কাজ করতে হচ্ছে, প্লাস পাঁশকুড়াতে গিয়েও কাজ করতে হচ্ছে। পাঁশকুড়াতে গিয়েও করতে হচ্ছে। এই ধরনের ইস্যু যদি কেউ কারো থেকে থাকে আমার নলেজে আসলে আমি চেষ্টা করবো একদম ব্যক্তিগতভাবে তার পাশে থেকে, তার যাতে এই সমস্যাটার কোনো কাজের ক্ষেত্রে বিঘ্ন না ঘটায় সেটা ইনশিওর করা। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী এবং পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। ডিফেন্সের লোক, আমার নামটা মধ্যেখানে ছিল না।